আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য শেষ 30 দিনের একটা মাস্টার প্ল্যান দিচ্ছি। এই সময়টাতে তুমি যদি প্রপারলি আমার কথাগুলো মেনে চলো, তুমি অবশ্যই রাবিতে ভালো করতে পারবে। আমি প্রথমেই তোমাদের একটা কথা বলে নিই, তোমরা যদি কেউ এটা মনে করে থাকো যে রাবিতে চান্স পাওয়া সহজ, বিগত বছরের প্রশ্ন পড়লে অনেক প্রশ্নই কমন পাওয়া যায়, তুলনামূলক অনেক কম নাম্বার লাগে চান্স পেতে, এরকম যদি চিন্তা ভাবনা করে থাকো তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করতেছো। এবং এরকম চিন্তা ভাবনা করলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একদম 0%। মনে রাখবা, আমি বর্তমানে ল পড়তেছি রাবিতে, তো আমি কি আসলে এরকম চিন্তা ভাবনা করে বা হালকা প্রিপারেশন নিয়ে গিয়ে এখানে চলে আসছি? না, এটার পিছনে অনেক লং স্টোরি আছে। ঠিক আছে, এই স্টোরি তোমার কিন্তু তৈরি করতে হবে, তবেই হচ্ছে তুমি এখানে ভালো করতে পারবে। যাই হোক, তো এখন তোমরা সময় পাচ্ছ 30 দিন। এই 30 দিন তোমরা কিভাবে তোমার প্রিপারেশনটাকে মডিফাই করবে? তোমরা তো ইতিমধ্যে অনেক প্রিপারেশন নিয়েছো, সেকেন্ড টাইমার অনেকে আসো, অনেকে ফার্স্ট টাইমার আসো। তো তোমার প্রিপারেশনটা কিভাবে তুমি মডিফাই করবা বা শেষ কয়েকদিন হচ্ছে তুমি কিভাবে পড়বে? তো প্রথমে আমি তোমাদের বলি যে যে কয়েকদিন তোমরা সময় পাচ্ছ, তোমাদের তো 17 তারিখে পরীক্ষা, তাই না? তো এখন থেকে তোমাদের অবশ্যই মেনটেন করতে হবে একটা পারফেক্ট রুটিন। ঠিক আছে, পারফেক্ট রুটিন যদি না থাকে তাহলে কিন্তু তুমি এখানে ভালো করতে পারবে না। আর যারা ফার্স্ট টাইমার তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা ঢাকাতে ঢাকা ভার্সিটির পরীক্ষা ইতিমধ্যে খারাপ করেছো, তোমরা যদি মনে করে থাকো যে ডিপ্রেশনে চলে গেছো, তুমি 7 দিন গ্যাপ নিবা, তাহলে কিন্তু তুমি এইখানে অনেক পিছিয়ে যাবা। ঠিক আছে, তুমি সর্বোচ্চ হচ্ছে তোমার যদি ডিপ্রেশনে চলে যাওয়ার মতো সিচুয়েশন হয়ে থাকে, তুমি একদিনের গ্যাপ নিতে পারো, এর চাইতে বেশি কিন্তু না, কারণ সময় খুবই কম। ঠিক আছে, তো এখন থেকে তোমরা অবশ্যই পারফেক্ট একটা রুটিন মেনটেন করবে, এবং এই রুটিনটা দৈনিক অবশ্যই চেষ্টা করবা এই রুটিন যেন তোমার অবশ্যই 13 ঘন্টা প্লাস যেন দৈনিক তুমি পড়তে পারো, এরকম একটা রুটিন তুমি হচ্ছে তৈরি করবা। 14 ঘন্টা হলে আরো ভালো হয়। ঠিক আছে, আর 12 ঘন্টার নিচে কখনোই নামা যাবে না, এই বিষয়টা খুব ভালো করে মাথায় রাখবা। তো এখানে তুমি ধরো 12 ঘন্টা পড়বা, আমি সাপোজ ধরলাম। তো এখানে 12 ঘন্টার মধ্যে তোমার এরকম টার্গেট রাখতে হবে যে বাংলার জন্য তুমি কতক্ষণ পড়বা, ইংরেজির জন্য কতক্ষণ পড়বা এবং জিকের জন্য কতক্ষণ পড়বা। আমি তোমাদের হচ্ছে শর্টলি একটু বলে দিচ্ছি যে কতক্ষণ করে পড়তে পারো। যেমন তুমি ইংলিশের জন্য পড়বা হচ্ছে দৈনিক 5 ঘন্টা। তারপরে হচ্ছে বাকি থাকে হলো তোমার এখানে 7 ঘন্টার সময়। এই 7 ঘন্টার মধ্যে তুমি 3.5 ঘন্টা পড়বা হচ্ছে জিকে, আর 3.5 ঘন্টা পড়বা হচ্ছে বাংলা। ঠিক আছে, এখানে কিন্তু তোমার ইংলিশটাকে অনেক বেশি হাইলাইট করতে হবে, তার জন্য ইংলিশ তোমার বেশি পড়তে হবে। আর ইংলিশের মধ্যে আরেকটা ব্যাপার হলো যে তোমরা যারা ল পড়তে চাও রাবিতে, তোমাদের যাদের ডিটারমিনেশন ল পড়ার, লতে কিন্তু এবার রিটেন পরীক্ষা নেবে এমসিকিউ এর পরে। তো সেই কারণে কিন্তু তোমার ইংলিশের উপরে দক্ষতা লাগবে, কারণ ওই রিটেনটা সম্পূর্ণ ইংরেজির উপরে হবে। তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি। তো এখানে তোমাদের 50 মার্কসের হচ্ছে পরীক্ষা হবে যারা ল ফ্যাকাল্টিতে পড়তে চাও। তো 50 মার্কসের মধ্যে তোমাদের হচ্ছে একটা এসে লিখতে হবে, এসে মানে কম্পোজিশন টাইপের। আরেকটা হচ্ছে তোমার একটা প্যাসেজ থাকবে, ওইখানে তোমাদের হয়তো 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ওইখানে তোমাদের 25 নম্বর, মোট হচ্ছে 50 নম্বর, এবং এই নম্বরটা সম্পূর্ণ হচ্ছে ইংলিশে হবে। তো এই ইংলিশে তুমি যদি রিটেনে ভালো করতে চাও লতে, তাহলে কিন্তু অবশ্যই তোমার এখন থেকে ইংলিশের উপরে ভালো দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে, তো ওই বিষয়ে কথা বলছি না, মানে যে কথাটা বললাম, তোমরা মিনিমাম 12 ঘন্টা পড়বা। এর চাইতে বেশি তুমি 13 ঘন্টা বা 14 ঘন্টা হচ্ছে তুমি পড়তে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রাইমারি ওয়ার্ক বা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার অবশ্যই যে কাজটা করতে হবে, রাবির যে আসলে প্রশ্ন প্যাটার্ন, হ্যাঁ, ওই প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে তোমার বুঝতে হবে। তুমি যদি রাবির প্রশ্ন প্যাটার্নটাই না বুঝো, তাহলে কিন্তু আসলে তুমি খুব বেশি ভালো প্রিপারেশন নিতে পারবে না। তো অনেকে যদি মনে করে থাকো যে আমি আসলে প্রশ্ন প্যাটার্ন আমার বোঝার দরকার নাই, যেভাবে এতদিন প্রিপারেশন নিয়ে আসছে আমি জাস্ট ওইভাবে এখন পড়ে যাব, তাহলে কিন্তু এটা ভুল। এটা কিন্তু করা যাবে না তোমার। অবশ্যই যে কাজটা করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে লাস্ট 3 বছরে তোমাদের কোন কোন আহ, বিষয় থেকে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের মধ্যে প্রশ্ন হয়েছে, ওইটা কিন্তু তোমার আইডেন্টিফিকেশন করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের বলছি, এখানে তোমরা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করবা। চেষ্টা করবা যে তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে রাবির জন্য, ওই প্রশ্ন ব্যাংকটা নিয়ে তুমি জাস্ট হচ্ছে বিগত 3 বছরে বাংলা ইংলিশে জিকেতে বিভিন্ন শিফটে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছিল, এটা হচ্ছে তোমার নোট ডাউন করতে হবে। তুমি একটা খাতা নিবে, খাতার মধ্যে তুমি হচ্ছে এই টপিকগুলোর নাম লিখবে, এবং যে টপিকগুলোর নাম তুমি দেখতে পাবে এবং বারবার যে সকল টপিক ঘুরে পিছিয়ে আসতেছে, যে সকল টপিক দেখতে পাবা, ওই টপিকগুলোর উপরে তোমার বেশি করে হাইলাইট করতে হবে এবং ওই টপিকগুলো তোমার বারবার পড়তে হবে। ঠিক আছে, মানে এরকম একটা চেষ্টা করবা যে তুমি যে প্রিপারেশন নিচ্ছ আগামী 1 মাস, এটা তোমার জন্য একটা অন্তিম সময়। রাবিতে তুমি ভর্তি পরীক্ষা দিবা মানে হচ্ছে তোমার 77 প্লাস নাম্বার তোমার তুলতেই হবে, 75 প্লাস তুলতে হবে, 80 প্লাস নাম্বার তুলতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে প্রিপারেশন নিবা। আর হচ্ছে বাংলা ইংলিশ জিকে প্রশ্ন বিশ্লেষণ করে যে টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে,
ওই জিনিসগুলা বুঝে বুঝে বারবার হচ্ছে পড়বা, ঠিক আছে। আর আমি মনে করি যারা হচ্ছে আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দেয় তাদের ম্যাক্সিমামের সমস্যা হচ্ছে ইংরেজির মধ্যে, তারা ইংরেজি পারেই না। অনেক স্টুডেন্ট আছে ইংরেজির যে ভোক্যাব অংশটা বা মুখস্থ অংশটা, এই মুখস্থ অংশটা পারে না। এই কাজটা করলে কিন্তু তুমি মানে সমস্যায় পড়ে যাবা। সেটা হচ্ছে মানে তুমি যদি ভোকাবুলারির উপরে ফোকাস না করো তাহলে কিন্তু এখানে তুমি ধরা খাবা। অনেকেই যে কাজটা করে ভোকাবুলারির উপরে খুব বেশি জোর দেয় না, শুধু গ্রামাটিক্যাল আইটেম পড়ে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে রাবি ইউনিটে তোমাদের 28টা কোশ্চেন হবে। এই 28টার মধ্যে তোমাদের প্রায় 45 থেকে ধরতে পারো 50% কোশ্চেনই তোমাদের ভোকাবুলারি রিলেটেড হবে। কিভাবে? তোমাদের এখানে একটা কম্প্রিহেনশন হয়, এই কম্প্রিহেনশনের উপরে তোমাদের 5টা কোশ্চেন থাকবে। এই কম্প্রিহেনশন সম্পূর্ণ তোমার কি করতে হবে, ভোকাবুলারির উপরে তোমার কিরকম দক্ষতা আছে ওই দক্ষতার উপরে বেস করে হচ্ছে তোমার এই কম্প্রিহেনশনটা সমাধান করতে হবে, ঠিক আছে। এখানে কোনো গ্রামাটিক্যাল রুল অ্যাপ্লিকেবল না। এর বাইরে তোমাদের হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস, ফ্রেজ, অনার্ড, সাবস্টিটিউশন এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। তারপর অ্যানালজি থেকে প্রশ্ন হয়। এই সবকিছু কিন্তু তোমার বুঝতে হবে। তারপরে তুমি এখানে ভোকাবুলারি বেস কোশ্চেন পেতে পারো 1 থেকে 2টা। তারপরে তোমরা হচ্ছে ওয়ার্ড মিনিং রিলেটেড কোশ্চেন পেতে পারো 1 থেকে 2টা। ওভারঅল তোমরা প্রায় 14টার মতো প্রশ্ন এইগুলা থেকেই পাবে। আর বাকি যে তোমরা হচ্ছে 14টার মতো প্রশ্ন পাবে, ওইখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের 1টা বা 2টা প্রশ্ন হতে পারে তোমাদের কি বলে টেক্সট বুক থেকে। আর 1টা বা 2টা প্রশ্ন আসতে পারে তোমাদের হচ্ছে ওই লিটারেরি টার্মস এন্ড ফিগার আছে না, ওই জায়গা থেকে আসতে পারে। বাকি কোশ্চেন গুলা তোমাদের আসবে হচ্ছে ইংলিশের যে গ্রামাটিক্যাল আইটেম গুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন হবে, ঠিক আছে। এখন ইংলিশের জন্য তুমি কিভাবে মানে প্রপারলি প্রিপারেশন নিতে পারো এইটার উপরে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেয়া আছে, ওইগুলো তোমরা একটু দেখে নিবা। আর আমি তোমাদের ভেরি রিসেন্টলি আবারও ভিডিও দেবো যে তোমরা কিভাবে ইংলিশের জন্য সুপার লেভেলের প্রিপারেশন নিতে পারো রাবির উপরে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা হচ্ছে দেখে নিবা। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে রাবিতে যে হচ্ছে জিকে, ঠিক আছে, জিকের প্যাটার্ন কিন্তু অনেকটাই ভিন্ন। ঢাকা ভার্সিটির তোমরা দেখতে পাচ্ছ এবার যে এবার যে পরীক্ষা হলো ঢাকা ভার্সিটির জিকে প্রশ্নের কিন্তু ধরনটা অনেকটাই চেঞ্জ হয়েছে, হ্যাঁ। নর্মালি কিন্তু বিগত 2-3 বছরে এরকম ক্যাটাগরির কিন্তু প্রশ্ন আসেনি, এবার যেটা আসছে। তো রাবিতে মানে তোমরা অনেকে চিন্তা ভাবনা করতেছো যে রাবিতে তাহলে হয়তো বা প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, আসলে এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই। তুমি যদি একটা সুপার লেভেলের প্রিপারেশন নিতে পারো বা একটা তোমার যদি লুক্রেটিভ লেভেলের প্রিপারেশন থাকে তাহলে প্রশ্ন প্যাটার্ন যদি কিছুটা চেঞ্জ হয় ওইটার উপরে তোমার কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। তুমি যদি একটা ভালো প্রিপারেশন নিতে পারো। এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করলেও টপিক তো আর চাপ থেকে নিয়ে এসে দেবে না, ওই টপিকের উপরেই তো দেবে, তাই না। টপিক তো সেম। তো এখানে প্যাটার্ন চেঞ্জ দিয়ে তুমি কি করবা? তো এইসবের উপরে ফেসবুক, ইউটিউবে তুমি যদি আজে বাজে ভিডিও দেখো, এইসব দেখার দরকার নেই। আর এই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, প্রশ্ন প্যাটার্ন কি, তুমি যদি একটা মানে প্রপার প্রিপারেশন নিতে পারো, সকল বিষয়ের উপরে তোমার যদি দক্ষতা থাকে, তাহলে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ বা মানে অচেঞ্জ দিয়ে তুমি কি করবা? তুমি তো সবকিছু পারোই, চেঞ্জ হলেও কিছু না, না হলেও কিছু না, ব্যাপার হচ্ছে সিম্পল। তোমার হচ্ছে প্রপার প্রিপারেশন নেওয়া লাগবে, এইটা হচ্ছে বড় বিষয়। আর রাবির যে জিকে, এই জিকেটা হচ্ছে এমনিতেই হচ্ছে ডিফারেন্ট। তো নর্মালি হচ্ছে মানে আমি যদি ঢাকা ভার্সিটির মানে আজকে যে পরীক্ষাটা হলো এইটা মাতে যদি প্রিভিয়াস ইয়ারের বা 2-3 বছরের যদি প্রশ্নের সাথে যদি কম্পেয়ার করি তাহলে রাবির প্রশ্ন প্যাটার্নটা কিন্তু ভিন্ন, ঠিক আছে। যেমন এখানে তোমরা বরাবরের মতো দেখতে পাও যে এখানে তোমাদের আইকিউ ম্যাথ টাইপের হচ্ছে 2 থেকে 3টা প্রশ্ন আসে। তারপরে এখানে সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে। খেলাধুলা রিলেটেড তোমাদের এখানে প্রশ্ন আসে 1 থেকে 2টা। সংবাদপত্র থেকে তোমাদের এখানে প্রশ্ন আসে একটা, ঠিক আছে। তারপরে চিত্রকর্ম থেকে তোমাদের এখানে প্রশ্ন আসে হচ্ছে 1 থেকে 2টা। তারপরে মনীষী উক্তি বা যারা হচ্ছে ইতিহাস বিখ্যাত বিভিন্ন ব্যক্তিবর্গ আছে তাদের উক্তি থেকে প্রশ্ন আসে একটা, ঠিক আছে। মানে তোমাদের এই কথাগুলো বলতে বলতে আমার মুখস্থ হয়ে গেছে, তারপরেও যে তোমরা এই সকল টপিকের উপরে কেন হাইলাইট করো না আমি বুঝি না। তো এগুলা কিন্তু তোমার হচ্ছে দেখতে হবে, শিখতে হবে। আমি যেগুলো বললাম এগুলোর উপরে ভালো করে জোর দিবা। আর রাবিতে তুমি যদি অনেক বেশি ভালো করতে চাও তাহলে এই 30 দিনের মধ্যে, যেহেতু মানে আমি ধরে নিচ্ছি তুমি ইংলিশ খুব বেশি পারো না, একজন ধরো নর্মালি একজন স্টুডেন্ট ইংলিশের মধ্যে যে মোটামুটি পারে সে ধরো 28-এর মধ্যে নাম্বার, 35-এর মধ্যে নাম্বার পাবে ধরো হচ্ছে 27। এখন ইংলিশ তুমি যেহেতু কম পারো তুমি নাম্বার পাবে 22, তার সাথে এখানে তুমি অলরেডি 5 নাম্বার কমে আসো। এখন এই যে 5 নাম্বার তুমি কমে আসো, এই 5 নাম্বার তো তোমার পুষিয়ে নিতে হবে। এটা কোন জায়গা থেকে নিবা? এটা তোমরা নিবা হচ্ছে বাংলা বা জিকে থেকে। ধরো যে স্টুডেন্ট ইংলিশে পাইলে হচ্ছে 27, ও যদি বাংলাতে পায় হচ্ছে 25, তাহলে তোমার বাংলাতে তুলতে হবে 30। এখন ওর সাথে তো তোমার হচ্ছে একটা ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম তোমার তো মেনটেন করতে হবে, তাই না। এই কারণে তোমার আসলে দক্ষতা কতটুকু এইটা তুমি হচ্ছে প্রশ্ন প্যাটার্ন দেখে, প্রশ্ন ব্যাংক দেখে, প্রশ্ন অ্যানালাইজেশন করে তুমি হচ্ছে এটা বুঝে বুঝে মানে সবকিছু ক্লিয়ার করবা। দেন হচ্ছে তোমার মধ্যে এই যে তোমার হচ্ছে ধরো ভারসাম্যের যে ব্যাপারটা বা প্লাস মাইনাসের যে
মানে ফ্যাক্টটা, এটা হচ্ছে তুমি হচ্ছে মেনটেন করবা এবং এভাবে হচ্ছে তোমার প্রিপারেশনটা তুমি সামনের দিকে আগাই নিয়ে যাবা, ঠিক আছে? তো এখানে আরো অনেকগুলা বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আইডিয়া দেবো, যেগুলো মানে প্রপারলি ফলো করলে তুমি রাবিতে অনেক বেশি ভালো করতে পারবে, আমি আশা করি। তো তার আগে আমি ছোট্ট করে তোমাদের একটা বিজ্ঞাপন দিচ্ছি। আমাদের বর্তমানে রাবির জন্য ব্যাচ রয়েছে, তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো। আমাদের এই ব্যাচে রাবির জন্য তুমি একটা ফুলফিল প্রিপারেশন নিতে পারবে, মানে রাবিতে তোমার যা যা দরকার তার সবকিছুই আমাদের এখান থেকে পাবে। মানে ধরো প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ বা যাই বলো না কেন, তারপরে রাবিতে এবার ল ফ্যাকাল্টিতে রিটেন হবে, ইংলিশে রিটেন হবে। তো এই রিটেনের উপরেও কিন্তু আমাদের এখানে তোমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারবে। যেমন এবছর তোমাদের রিটেনে পরীক্ষা দেবে হচ্ছে 1500 জন পরীক্ষা দিতে পারবে ল ফ্যাকাল্টিতে, আর 1500 জন পরীক্ষা দিতে পারবে হচ্ছে ইংলিশে, ঠিক আছে? এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যেমন ল ফ্যাকাল্টিতে তুমি যদি রিটেন দিতে চাও, তোমার ভর্তি পরীক্ষা দিয়ে এমসিকিউ দিয়ে তোমার হচ্ছে বাংলা এবং ইংলিশে তোমার 45% নাম্বার এনশিওর করতে হবে। তো এই নাম্বারটা তুমি যখন এনশিওর করতে পারবা, তখন হচ্ছে তুমি রিটেনের জন্য নমিনেটেড হবে। আর এমসিকিউ পরীক্ষার ধরো 15-20 দিনের মধ্যে হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষাটা নেবে। এখন এমসিকিউ এর উপরে যে রিটেন পরীক্ষা হবে, ওই সময়টার মধ্যেও আমাদের এখানে তোমরা ক্লাস করতে পারবে, যদি তুমি ল ফ্যাকাল্টির জন্য নমিনেটেড হও বা ইংলিশের জন্য নমিনেটেড হও। ওইখানে তোমাদের যা যা দরকার সবই কিন্তু আমাদের এখানে পড়ানো হবে। মানে মোট কথা হচ্ছে ল ফ্যাকাল্টিতে আমি যেভাবে পড়তেছি তুমিও যেন আসতে পারো, এইটার উপরে বেস করে হচ্ছে আমাদের ক্লাসগুলো পরিচালিত হবে, ঠিক আছে? মানে ল এর A to Z ক্লাস আমাদের এখান থেকে পাবে। আর আমাদের এই কোর্সে, শেষ সময়ের এই কোর্সে তোমরা মোট ক্লাস পাবে হচ্ছে 40টার উপরে, মানে এগুলো হচ্ছে লাইভ ক্লাস পাবে তুমি। আর এখানে তোমরা বোনাস হিসেবে ক্লাস পাবে হচ্ছে আহ 15টা, 15 থেকে 20টা পাবে তোমরা। এগুলো তোমরা চাইলে করে নিতে পারো, যদি না করো তারপরে প্যারা নেই। যেগুলো আমাদের লাইভ ক্লাস হবে ওইগুলোর মধ্যে আমরা সবকিছু কভার করে নেব। এবং শেষের দিকে আমাদের এখানে তোমরা ম্যারাথন ক্লাস পাবে। এই ম্যারাথন ক্লাস করলে তোমরা হচ্ছে রাবির জন্য সুপার লেভেলের একটা প্রিপারেশন হবে, তোমার কোনো ভয় ভীতি কোনো কিছুই থাকবে না। তোমাকে কিভাবে মানে মেরিটের মধ্যে নিয়ে আসা লাগে সেটার দায়িত্ব আমাদের। আমাদের লাস্ট ইয়ারেও রাবিতে চান্স পেয়েছিল আমাদের ব্যাচ থেকে 130 জনের উপরে, এবং শুধু ল ফ্যাকাল্টিতে প্রায় 14 জনের মতো, ঠিক আছে? এবছর যেন তুমিও আসতে পারো, সেটার উপরে বেস করে কিন্তু তোমাদের পড়ানো হবে। রাবির জন্য তোমার একটা ফুলফিল প্রিপারেশন হয়ে যাবে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা হচ্ছে এক্সক্লুসিভ মডেল টেস্ট, মানে পরীক্ষার দুঃখিত লেকচার শিট পাবে, এবং আমাদের এখানে তোমরা মডেল টেস্ট পরীক্ষাও দিতে পারবে, ঠিক আছে? এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই ব্যাচের ফি একদম কমাই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাত্র 750 টাকা। ভর্তি হতে চাইলে এখানে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর তোমরা যদি কেউ মনে করো আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হওয়া, হতে পারো। আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি হচ্ছে মাত্র 300 টাকা। ভর্তি হতে চাইলে তোমরা হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। বিট সেট পরীক্ষা হবে 100 নম্বরের রাবি স্ট্যান্ডার্ডে, একদম রাবি যেভাবে পরীক্ষা নেয় আমাদের এখানে ওইভাবে পরীক্ষা হবে, ঠিক আছে? এবং আমাদের এই পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইট থেকে দিতে পারবে, এবং প্রশ্নপত্রের পিডিএফ পাবে তোমরা। মোট এখানে 1600 প্রশ্ন পাবে, এগুলো থেকেও তোমরা অনেক প্রশ্ন গ্রহণ পাবে। এবং তোমরা প্রায় হচ্ছে 10টার উপরে বিভিন্ন লেকচার শিট পাবে, যেগুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন গ্রহণ থাকবে। এবং আমাদের মডেল টেস্ট ব্যাচ থেকে তোমরা ইংলিশের একটা রেকর্ড কোর্স একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা চাইলে আমাদের মডেল টেস্ট ব্যাচে অ্যাড হতে পারো। আর যদি কেউ মনে করো যে আমাদের দুইটা ব্যাচে একসাথে ভর্তি হবা, হতে পারো, ঠিক আছে? দুইটা ব্যাচে একসাথে ভর্তি হলে তোমরা হচ্ছে 1000 টাকায় ভর্তি হতে পারবে। এখন আমাদের কোর্সে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে পারবা, তবে এই পরীক্ষা এবং মডেল টেস্ট দুইটার পরীক্ষা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থেকে হয়, বা দুইটার পরীক্ষার ভিন্নতা আছে, হ্যাঁ? এই কারণে হচ্ছে দুইটা আলাদা ব্যাচ। তবে আমাদের কোর্স থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে। যদি ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করো, সেরা সাপোর্ট পাবে আমাদের এখান থেকে। তো এখন আমি তোমাদের বলেছিলাম যে এর বাইরেও তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেটা হলো, তুমি কি জানো অ্যাডমিশনের মধ্যে তুমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, কয়েকটা বিষয় তোমার খুব ভালোভাবে মেনটেন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তোমার একটা পারফেক্ট রুটিন থাকা লাগবে। এই কয়েকদিন তুমি চেষ্টা করবা তোমার জন্য 12 ঘন্টার উপরে যেন হচ্ছে তোমার রুটিনটা থাকে, এবং তোমার মধ্যে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা এইটা তোমার প্রপারলি মেনটেন করতে হবে। তোমার মধ্যে যদি ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি না থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ধরা খাবা, ঠিক আছে? এই ধারাবাহিকতা তোমার লাগবেই, এনি কস্ট তোমার লাগবেই, ঠিক আছে? আর এখানে তোমরা একদিনও গ্যাপ দিবা না। মানে কোনো আত্মীয়র বাড়ি ঘুরতে যাওয়া কোনো কিছুর দরকার নেই, জাস্ট 1 মাস পড়বা, একদম পড়ার সাথে লেগে থাকো, ভালো প্রিপারেশন নিতে পারবা। আর একটা কাজ করবা, তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটাকে তুমি একটু কাজে লাগাতে পারো। সেটা হলো যাদের আসলে ধরো কন্ট্রোলিং ব্যাপারটা আছে, যে মোবাইল সামনে থাকলে মোবাইল ধরবা না, তারা হচ্ছে মোবাইলের যে টাইমারটা আছে না, মোবাইলের মধ্যে কোনো সিম রাখার দরকার নেই, প্রয়োজনে মানে এয়ারপ্লেন মুড করে মোবাইলের যে টাইমারটা আছে, টাইমারটা সেট করবা যে দৈনিক হচ্ছে তুমি 12 ঘন্টা পড়তে চাও, ওই টাইমারটা সেট করে সামনে রেখে তুমি পড়বা। তুমি যতক্ষণ পড়বা ততক্ষণ টাইমার চলবে, যতক্ষণ পড়বা না উঠে যাবা ততক্ষণ টাইমার বন্ধ থাকবে। এরকম টাইমার মেনটেন করে তুমি যদি পড়তে পারো, তাহলেও তোমার একটা সুপার লেভেলের প্রিপারেশন তুমি নিতে পারবা। এটা করলে তোমার হচ্ছে মানে প্রিপারেশনের যে ব্যাপারটা বা তোমার যে পড়া,
এটা হচ্ছে খুব ভালোভাবে কাজে লাগে। হ্যাঁ, আমরা অনেক সময় পড়ার পাশাপাশি ধরো কারোর সাথে কথা বলে উঠে যাই, তো এরকম করে অনেক সময় দেখা যায় যে আমরা পড়ার টেবিলে 10 ঘন্টা বসে থাকলেও আমার পড়া হয় মাত্র 7 ঘন্টা, 3 ঘন্টাই হয় না। তো তুমি যখন টাইমার সেট করবা তখন কিন্তু আসলে তোমার পড়াটা হবে। আর এখানে আরেকটা কাজ করবা, সেটা হলো তুমি যখন তোমার যে প্রশ্নের যে বিশ্লেষণ এটা তুমি যখন করবা, বা প্রশ্ন আসলে কিভাবে হচ্ছে এটার অ্যানালাইজেশনের পরে টপিকগুলা তো তুমি লিখবা। টপিকগুলা লেখার পরে তুমি তো বুঝবা যে আসলে কোন টপিকগুলো তোমার রাবির জন্য পড়তে হবে। তো যে কাজটা করবা, প্রত্যেক দিন তুমি যখন ঘুমাতে যাবা, ধরলাম তুমি হচ্ছে 12টায় ঘুমাতে যাবে, ঠিক আছে, এই কাজটা কিন্তু তোমার আসলে মানে খুবই জরুরি। এই কাজটা তোমরা করবা যখন তুমি ঘুমাতে যাচ্ছ, তখন তুমি জাস্ট হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিট টাইম নিবা। এই 15 মিনিট টাইম নিয়ে তোমার একটা খাতা থাকবে, ওই খাতার মধ্যে জাস্ট হচ্ছে তুমি এই কাজগুলাই করবা, আর কোনো কিছুই করবা না। তুমি ধরো আজকে, ধরো আমি ধরলাম যে আজকে হচ্ছে 1 তারিখ, তুমি আগামী 2 তারিখে কি কি পড়বা, 2 তারিখে তুমি কি কি পড়বা, বাংলা কোন কোন টপিক পড়বা, প্রথম পত্র কি পড়বা, বিরোচন কি পড়বা, জিকে আন্তর্জাতিক কি পড়বা, বাংলাদেশ কি পড়বা, সাম্প্রতিক কি পড়বা, ইংলিশের মধ্যে তুমি ভোকাবুলারি রাইটিং কি পড়বা, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল কি পড়বা, হ্যাঁ, বা অন্যান্য প্র্যাকটিস কি করবা, এই জিনিসগুলা তুমি হচ্ছে খাতার মধ্যে লিখে রাখবা। 1 থেকে 2 পেজে তুমি হচ্ছে এগুলা লিখবা। প্রত্যেক দিনের রুটিন প্রত্যেক দিন করবা। এখানে তোমার রুটিন রাখবা দুইটা, একটা রাখবা 7 দিনের জন্য বা 10 দিনের জন্য বা 15 দিনের জন্য, আর একটা রাখবা ডেইলি বেসিসে, যে আগামীকাল তুমি কি কি পড়তে যাচ্ছ এটা খাতার মধ্যে লিখে রাখবা। এবং পরের দিন যখন তুমি ঘুম থেকে উঠবা, ওই রুটিনটা তুমি হচ্ছে মানে ফলো করে তুমি পড়বা, এবং ওই রুটিন শেষ করেই তুমি হচ্ছে আগামী দিনের জন্য তুমি হচ্ছে আবার রুটিন করবা, ঠিক আছে। এই রুটিনটা তুমি যদি করো তাহলে তোমার জন্য খুবই হেল্প হবে এই জিনিসটা। এবং আমি নিজেও অ্যাডমিশনের সময় এই জিনিসটা খুব ভালোভাবে মানে ফলো করেছি। তো এটা তোমরা ফলো করতে পারো, অবশ্যই ভালো করতে পারবে, ঠিক আছে। আর সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো, যে যেহেতু তোমার এখানে ইংলিশে অনেক বেশি জোর প্রদান করতে হবে, আমাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ভুল টেন্ডেন্সি আছে। ধরো বিশেষ করে আমাদের গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে, ধরো তুমি হচ্ছে কোনো একটা গ্রামাটিক্যাল আইটেমের টপিক পড়তেছো, ধরলাম ন্যারেশন বা ভয়েস পড়তেছো, আমাদের হয় কি আমরা হচ্ছে রুল বা স্ট্রাকচার যেগুলো আছে ওইগুলো আমরা খুব ভালো করে শিখি, কিন্তু আমাদের রুল বা স্ট্রাকচারের উপরে যে প্রশ্নগুলো আছে ওইগুলা কিন্তু আমরা বেশি সমাধান করতে যাই না, বা অনুশীলনের যে ব্যাপারটা, এই অনুশীলনটা আমরা করি না। তো এইটা করলে কিন্তু তোমার আসলে সমস্যা হতে পারে, ঠিক আছে। মানে অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে আমি যদি কোনো একটা রুল ধরি, তো সে হচ্ছে একদম অনর্গল বলে দিচ্ছে, কিন্তু ওই রুলের উপরে যদি আমি কোনো প্রশ্ন সমাধান করতে দেই তখন আর পারে না, ঠিক আছে। এই ধরনের রুল মুখস্থ না করে তুমি হচ্ছে রুলের উপরে কি পরিমাণ প্রশ্ন সমাধান করতে পারো, কি পরিমাণ অনুশীলন করতে পারো, এটা তোমার জন্য বেশি জরুরি। তার কারণে তুমি যখন রুল বা স্ট্রাকচার বলবা, ওইটার জন্য তুমি টাইম রাখবা হচ্ছে 30%, আর 70% টাইমে হচ্ছে তুমি বিগত সালের প্রশ্ন ব্যাখ্যা সহ বলবা। এই 30 দিনের মধ্যে আমি তোমাদের একটা টাস্ক দিয়ে দিচ্ছি, তোমরা 3000 কোশ্চেন, ঠিক আছে, 3000 কোশ্চেন তোমরা বিগত সালের বিভিন্ন চাকরির অ্যাডমিশনের, হ্যাঁ, তারপরে হচ্ছে বিসিএস এর ব্যাখ্যা সহ তুমি হচ্ছে এগুলা করবা। আর এই ব্যাখ্যা সহ তুমি পাবে হচ্ছে মাস্টার বইয়ের মধ্যে খুব ভালোভাবে, বা তুমি কম্পিটিটিভ এক্সামও দেখতে পারো। আর অন্যান্য বইয়ের মধ্যে ইউসিসি কম্প্যাক্টও ভালো, ওইটা তোমার মুখস্থ আইটেমের জন্য অনেক ভালো, কিন্তু ওইখানে তোমার যেটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম ওইটার আসলে ব্যাখ্যাগুলা দেয়া নাই আর কি, হ্যাঁ, মানে মাস্টার বা কম্পিটিটিভ এক্সামে যেরকম দেয়া ওই রকম দেয়া নেই। তো যে কাজটা করবা, যে 3000 কোশ্চেন টার্গেট রাখবা, টার্গেট রেখে ব্যাখ্যা সহ তুমি হচ্ছে এগুলা পড়বা। তুমি যখন ব্যাখ্যা সহ এতগুলা কোশ্চেন পড়বা, এমনিতেই তোমার একটা সুপার লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। এখন এইরকম প্রিপারেশন তুমি যদি নিতে পারো, তারপরে তোমার প্রশ্ন প্যাটার্ন কি চেঞ্জ করছে না করছে এগুলো তো তোমার দেখার কোনো দরকারই নেই। আর এখানে আরেকটা কাজ করবা, বাংলার মধ্যে বাংলা প্রথম পত্র যখন পড়বা খুব ভালোভাবে পড়বা, এবং বাংলা প্রথম পত্রের যখন কবিতা পড়বা কবিতার লাইনগুলো ভালো করে পড়বা। আর বাংলা সহপাঠ থেকে কিন্তু তোমরা 2টা থেকে 3টা প্রশ্ন পাবে, সহপাঠটা ভালো করে পড়ে নিবা। এবং তোমাদের মানে রাবিতে ভালো করার আরেকটা বড় পার্ট হচ্ছে তোমাদের বিরোচন অংশ। এই বিরোচন অংশ থেকে তোমরা প্রায় হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন পাবে। আমি মনে করি যে তোমাদের প্রত্যেকের বিরোচন অংশের প্রত্যেকটা প্রশ্ন রাইট হওয়া দরকার। বিরোচন অংশের জন্য তোমরা যে বইটা পড়বা সেটা হলো এটিএম বইটা পড়বা। এটিএম একটা নাম মুখস্থ, এই বইটা পড়বা। এই বইয়ের মধ্যে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো পাবে, প্রিভিয়াস ইয়ার্স এর, ওইগুলো খুব ভালো করে পড়বা। এবং এইটা শেষ করার পরে তুমি যদি সময় পাও, হাতে যদি এনাফ টাইম থাকে, সেক্ষেত্রে তুমি চ্যাপ্টার ধরে কিছু কিছু পড়তে পারো। তবে আগে তুমি হচ্ছে বিগত সালের গুলো পড়বা। আশা করি বিগত সালের গুলা তুমি যদি এটিএম থেকে সবগুলো শেষ করতে পারো, যেহেতু এখানে অনেক মানে মানে প্রশ্ন দেয়া আছে, দেখা যাবে যে তুমি ওইখান থেকে কমন পেয়ে যাবে। যেমন তোমরা পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো শব্দার্থ, এগুলো থেকে কনফার্ম প্রশ্ন পাবে। এক কথায় প্রকাশ, কনফার্ম প্রশ্ন আসবে। তো এগুলো ভালো করে শেখো, আশা করি ভালো করতে পারবে, ঠিক আছে। তো ওভারঅল তুমি এইভাবে প্রিপারেশন নাও, তোমার আগামী 30 দিন অবশ্যই তুমি রাবিতে ভালো করতে পারবে। এবং রাবি নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকলে বা কোনো কোয়েরি থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, বা কোনো একটা স্পেসিফিক বিষয়ে তুমি যদি ভিডিও চাও সেক্ষেত্রে কমেন্টে জানাবে।